রাজধানীর গ্যাস পাম্পগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে জানব। পরিপাক এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, গ্যাস সংকট তো অনেকদিন ধরেই চলছে, আজ সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আমাদের বিস্তারিত জানাবেন। হ্যাঁ, পুরোপুরি গ্যাস সংকট নিয়ে আসলে যে সংকটটা আসলে বিদ্যমান ছিল, সেই সংকট আরও তীব্র হয়েছে, কোনো অংশেই আসলে কমেনি। এই মুহূর্তে আমি পরিবাগের একটা সিএনজি স্টেশনে আছি, সেখানকার চিত্রটা যদি একটু দেখাতে চাই। এই মুহূর্তে আসলে গ্যাসের জন্য আসলে কোনো গাড়ি এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে নেই। দুই একটি গাড়ি যেগুলো আসছে সবই আসলে অকটেন নিচ্ছেন, বিকল্প জ্বালানি ব্যবহার করেই আসলে তারা চলাচল করছেন। মাত্র যে গাড়িটি যাচ্ছে সেটাও আসলে সিএনজি চালিত, কিন্তু যেহেতু এখন সিএনজি নেই, এ কারণেই তিনি আসলে অকটেন নিলেন এবং বের হয়ে গেলেন। এবং আমরা আসলে এখানে এসে যতক্ষণ দাঁড়িয়ে আছি শুধুমাত্র দেখছি যে বিশেষ করে যেসব সিএনজিগুলো সড়কে চলাচল করে, এমনও সিএনজি আছে, সিএনজি গ্যাস শেষ হয়ে গেছে, সেই সিএনজিগুলো আসলে পাম্পের সামনে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে করণীয় কিছুই নেই। তাকেও অপেক্ষা করতে হবে দীর্ঘক্ষণ। কারণ পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, তারাও আসলে বলছিলেন গতকাল রাতে আসলে 1:30টারও পরে গ্যাসের যে চাপ এসেছিল সেই চাপটাও সীমিত, সেটা দিয়ে আসলে পর্যাপ্ত গ্যাস আসলে তারা গ্রাহকদের দিতে পারেননি, এমনটাই তারা আমাদেরকে জানাচ্ছিলেন। এবং বলছিলেন যে পূর্বে তো কয়েকদিন পর পর আসলে তারা গ্যাস দিতে পারছিলেন, তারা বলছেন যে টানা 4-5 দিন ধরেই আসলে গ্যাসের যে সংকট সেটা গত কয়েক সপ্তাহের চেয়ে আরও তীব্র আকার ধারণ করেছে। সুতরাং বুঝতেই পারছেন যে আসলে গ্যাসের যে সংকটটা ছিল সেই সংকট আসলে কোনো অংশেই আসলে কমেনি। এবং সকাল থেকে আমি নিজেও আসলে বেশ কয়েকটি সিএনজি পাম্পে ঘুরেছি, সব জায়গার চিত্রই আসলে একই, সবাই লিখে রেখেছেন গ্যাস নেই। সুতরাং সেই সংকটটা যে আসলে কতটা তীব্র, এবং বিশেষ করে যারা সিএনজি চালান তাদের জন্য এই দুর্ভোগটা আরও বেশি পোহাতে হচ্ছে। পুরবী, অনেক ধন্যবাদ শামীম আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।